বাচ্চাদের নিয়ে পিকনিকে কোথায় গিয়েছিলাম আর কেমন মজা করলাম, কি হলো পিকনিকে সবকিছুই থাকছে এই ব্লগে। তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক। আমাদের পিকনিকের প্রোগ্রামটা ছিল 16ই ডিসেম্বরে। তো বিজয় দিবসকে মাথায় রেখে আমি তো লাল সবুজ পরেই নিয়েছিলাম, আর সাথে জারিফা জিদানকেও কিন্তু লাল আর সবুজ রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। গাজীপুরের ড্রিম রিসোর্টে মেইনলি আমাদের প্রোগ্রামটা ছিল। আর এখানে খোলামেলা পরিবেশ পেয়ে জিদান তো দিল একটা দৌড়, ওর সাথে আজকে আমরা কেউই পারছিলাম না। তো প্রথমে বাচ্চাদের নিয়ে আমি রুমে চলে আসলাম, আর রুমটাও বেশ ভালোই খোলামেলা ছিল। আমি তোমাদেরকে রিসোর্টটাও ঘুরে ঘুরে দেখিয়ে দিব। তো রুমে একটু কফি খেয়ে এক্সট্রা ব্যাগগুলো রেখে আবার নিচে চলে গেলাম। আর এখানে গাছ দিয়ে সাজানো পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর এখানে বোটিং এর ব্যবস্থাও ছিল দেখলাম, কিন্তু আমাদের একদমই টাইম হয়নি। সত্যি কথা বলতে আমরা বেশিরভাগ সময় কিন্তু সেদিন আসলে জিদানের পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম, কারণ এত ছোটাছুটি করছিল আর একটুও কোলে আসছিল না, একটুও হাত ধরছিল না কারোর। শুধুমাত্র ওর বাবার কথাই একটু শুনেছে সেদিন। আর এইখানে আমরা সুইমিং পুলের কাছাকাছি যখন ছিলাম, একটা বেবি জারিফকে সে খুবই পছন্দ করেছিল। তো জারিফের হাত ধরে জারিফকে দেখাচ্ছিল যে আসো আসো এদিকে আসো। জিদান সেটা দেখে জিদান একদম চুপ হয়ে গিয়েছে যে জারিফ ভাই ওকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরেছে। তো এই যে এখানে হচ্ছে সুইমিং পুলটা। তো আমাদের তো আসলে সুইমিং এ নামা হয়নি, কিন্তু জিদান একটু হাত ভিজিয়ে দেখছিল। আর পেছনে করা এই ঘরগুলা না অনেক সুন্দর, পুরাই একদম বাইরের দেশের একটা ভাইব দিচ্ছিল। আর আমরা এখানে কতগুলা ছবিও তুলে নিলাম। তারপর আবার আমাদের রুমে চলে গেলাম, আর এখানে বেবিদেরকে চেঞ্জ করিয়ে দিলাম। আমি নিজেও চেঞ্জ করে ফেললাম, কারণ বাচ্চাদের নিয়ে শাড়ি পরে সারাদিন থাকা আমার পক্ষে পসিবল না। আর ওদের জন্য তো আমি 3-4 সেট করে জামা নিয়ে এসেছিলাম, কারণ কখন যে জামা ভিজিয়ে ফেলে, কি যে করে না করে। তো তারপরে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমরা এখানে লাঞ্চের জন্য চলে আসলাম। আর পিকনিকে যে ডক্টরসরা ছিল সেখানে সবার সাথে আবার এখানে দেখা হয়ে গেল। তারপর এখানে লাঞ্চটা আমরা সেরে নিলাম। আর আমি যখন খাচ্ছিলাম তখন জারিফকে একটু হাতে ধরিয়ে দিয়েছিলাম, ও নিজের মতো খাচ্ছিল, পরে আবার ওকে খাওয়িয়ে দিয়েছিলাম। আর জিদান সেদিন কিছুই খায়নি, একটা কোকের বোতল পেয়েছিল। সে কোক ঝাঁকালে যে এখানে বুদবুদ হয়, এটা নতুন ইনভেনশন করেছে, তো এটা নিয়ে সে অনেক খুশি। খাওয়া দাওয়ার পর পিকনিকের কিছু প্রোগ্রাম ছিল, তো ওগুলা রেডি হতে হতে এখানে বাচ্চাদের আবার খেলা শুরু হয়ে গেল। তো আমার আম্মু জিদানকে এই স্লাইডটাতে উঠিয়ে দিল, আর ও তো খুবই মজা পাচ্ছিল। জারিফ কিন্তু এই বয়সে এই স্লাইড অথবা অন্যান্য রাইড গুলা একটু হলেও ভয় পেত, কিন্তু জিদান কিন্তু মাশাল্লাহ সাহসী আছে। ছোট বাচ্চাগুলা মাশাল্লাহ বড় ভাই আপুদেরকে দেখে ওরা অনেক কিছু শিখে ফেলে, ওরা দেখা যায় অনেক সাহসী আর কনফিডেন্ট হয়। তো ওদের খেলাধুলা চলতে চলতেই ডাক পড়লো যে আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েক রকমের গেমের আয়োজন কিন্তু ছিল। তো 0 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের দৌড়ের কম্পিটিশন ছিল, আর এখানে সবার জন্য গিফট ছিল আসলে বাচ্চাদের। আর তারপরে ছিল আমাদের পিলো পাসিং কম্পিটিশন। তো পিলো যেহেতু ছিল না, আমরা যে বলটা ছিল সেটা দিয়েই খেলা শুরু করলাম, আর আমি 3rd পজিশন পর্যন্ত আসতে পেরেছিলাম। তারপর ডক্টরসদের মধ্যে এখানে বল পাসিং হলো। তারপর গিফট দেওয়ার পালা। এখানে বাচ্চাদের সবার ফার্স্টে গিফট দেওয়া হলো, জিদান পাখির জন্য কিন্তু গিফট ছিল। তারপরে স্পোর্টসে যে যার ক্যাটাগরিতে গিফট পেয়েছিল সবার গিফটগুলো দিয়ে দেওয়া হলো। তারপর ছিল র্যাফেল ড্রর আয়োজন। তো আমরাও কিন্তু কয়েকটা টিকিট নিয়েছিলাম। তো 20টা পুরস্কার ছিল। তো তার মধ্যে আমরা তো বারবার দেখছিলাম যে আমাদেরটা কি বাঁধে না। তো তার মাঝ থেকে 5th পুরস্কারটা পেয়েছিলাম আমি। আর অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের জন্য স্পেশাল একটা গিফটের আয়োজন করা হয়েছিল। তো এখানে আসলে সবার সাথে খুবই ভালো একটা টাইম কাটলো। আর সন্ধ্যার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।